খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্ব ক্রমেই দৃঢ় হচ্ছে, তবে তাই বলে পুরনো বন্ধু রাশিয়াকে ভুলে যায়নি কিন্তু দিল্লি। একই সঙ্গে আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে ভারতের এই সখ্যতা অবাক করে দিচ্ছে বিশ্বের অনেক কূটনীতিককে। আবার পশ্চিমের বেশ কিছু দেশ এতে বিরক্ত। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের সস্তায় তেল কেনার বিষয়টি অনেকেই হজম করতে পারেন না। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলি। এই সময়কালে রাশিয়ার থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল কিনেছে ভারত। প্রথম দিকে এই ইস্যুতে দিল্লির ওপর পশ্চিমের দেশগুলি চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তবে ভারত রাশিয়ার বন্ধুত্বকে এক প্রকার মেনে নিয়েই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মনস্থ করেছে আমেরিকা। তবে ইউরোপে গেলেই জয়শঙ্করকে রাশিয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। বর্তমানে এখন উনি মিউনিকে আছেন, আর সেখানেও এর ব্যতিক্রম ঘটল না। আর সাংবাদিকদের করা রাশিয়া সংক্রান্ত প্রশ্নে জয়শঙ্করের জবাবে হাসি চেপে রাখতে পারলেন না মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনও। আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে মিউনিকে সেই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, দুই দেশের সঙ্গে সম্পর্ক রাখাটা কোনো বাজে কথা নাকি? এটা সমস্যা কেন হবে? আমি যদি একাধিক পথ খোলা রাখার মতো স্মার্ট হয়ে থাকি, তাহলে তো আপনার উচিত আমার প্রশংসা করা। এটা তো অন্য কারোর জন্য সমস্যা হওয়ার কথা নয়। বর্তমানে বিশ্বে একমুখী সম্পর্ক বজায় রাখা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। জয়শঙ্কর যখন এই মন্তব্য করেন, তখন তার পাশে বসা জার্মান বিদেশমন্ত্রী এবং মার্কিন বিদেশ সচিব তারা হাসতে লাগেন। আর জয়শঙ্করের এই জবাব শুনে মুচকি হাসা দেখা যায় ব্লিংকেনের ঠোঁটে। এদিকে মিউনিকে জয়শঙ্কর এবং ব্লিংকেনের একান্ত বৈঠকও হয়। এর আগে ব্লিংকেন জয়শঙ্কর বৈঠকে প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন সেক্রেটারি ব্লিংকেন। লোহিত সাগরের স্বাধীনভাবে জাহাজে চলাচল নিশ্চিত করা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। দুজনেই মেনে নেন যে ভারত এবং আমেরিকা সেই অঞ্চলে যে পদক্ষেপ করছে তা সেখানকার নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য, বিগত দিনে ইরান এবং ইয়েমেন থেকে একাধিকবার পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। গাজা যুদ্ধের আবহে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলির ওপর প্রতিশোধ নেওয়ার নাম করে এই হামলা চালানো হচ্ছে। তবে এতে বিশ্ব বাণিজ্যের ক্ষতি হচ্ছে, ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী আরব সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একাধিক রণতরী মোতায়েন করেছে। মার্কিন রণতরীও এই অঞ্চলে ঘোরাফেরা করছে অনবরত। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।